শুয়ে আছে জানেন, এখানে শুয়ে আছে। এই যে কাপড়গুলো মেলে দিলাম এখন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে বলে দিচ্ছি, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিন। আর আজকে যে আমরা দেখতে পাচ্ছেন তেহারি খাচ্ছি সবাই একসাথে বসে, কারণ হলো আলবির বাবাকে বলছিলাম আজকে মানে রাতে রান্নাবান্নাও হবে না, আজকে তেহারি নিয়ে আসবেন, আমরা সবাই তেহারি খাবো, এই জন্য নিয়ে আসছে। তো রাত্রেবেলা তেহারির মানে পার্টি হয়ে গেল আমাদের ঘরে। আর এটা হচ্ছে পরের দিনের বিকেলবেলা। আজকে আমাদের বাসায় পানি নেই, পানির কারণে দেখেন কি অবস্থা হয়ে আছে। তো মানে সকাল থেকেই পানি নেই, যা ছিল ওগুলা শেষ হয়ে গেছে মানে কাজ করতে করতে, এখন তো পানি ছাড়া আসি। আর এখন এই যে কিচেন রুমে চলে আসলাম, একটু রুটি বানাবো। রুটি মানে আমি চাইছিলাম ওই যে কি বলো এটাকে, পাটিসাপটার ডোর মতো করে রুটি বানানো হয়, দেখছিলাম ইউটিউবে, একবার অনেক আগে বানাইছিলাম, ওইটা হয়েছিল। কিন্তু আজকে করতে গেছি, আজকে কি একটা অবস্থা হয়েছে একটু বানানোর পরে দেখতে পারবেন। যাই হোক, আপনারা একটু দেখুন, পরে আবার কথা বলি। তো এটা একটু দানা দানা রয়ে গেছে, কিন্তু এটা পুরো মিক্স হবে। যাই হোক, আপনারা যারা করেন পুরো মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা এখন একটু গরম হয়ে গেছে, আমি একটু কমে দিই, এটাকে আমি দিয়ে দিই, দেখি কি হয়। যাতে রুটির মতো হয় এরকম একটা মানে সাইজ করবো। তা এটা একটু ছোটো হয়ে গেছে, থাক, ছোটোই থাক। এটা তো উঠে আসবে আস্তে আস্তে। আমার মোবাইলটা আজকে নষ্ট হয়ে গেছিলো, তো এটা তো কেন দেখা গেতেছে না বুঝলাম না ভালোভাবে। মোবাইলের ডিসপ্লে জ্বলে গেছিলো, তো তাড়াতাড়ি করে আলবির আব্বুকে ফোন দেওয়াতে আলবির আব্বু আলবিকে দিয়ে আর একজন চীনা পরিচিত লোক আছে, ওনাকে দিয়ে এটা ঠিক করা দিছে আমার মোবাইলটা। না হয় আজকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারতাম না। তো এটা এভাবে একটু হয়েছে, দেখি কয়টা করতে পারি, শেয়ার করবো আপনাদের সাথে। তেল দিয়ে দিছে আম্মু বেশি, কিন্তু আমি তো রুটি খেতে চাইছি, আমি পরোটা বানা লাগছে। তেলটা মুছে নিতে হবে, মুছে তারপর আমি রুটি বানাই। এটা আগে হোক তারপর। এখানে কে শুয়ে আছে জানেন? এখানে শুয়ে আছে হইতেছে আলবি। আজকে আলবির শরীরটা অনেক অসুস্থ, তাই কোচিংয়েও যেতে পারে নাই আর স্কুলেও যেতে পারে নাই। আর আমাদের এখানে জানলাটা বন্ধ করে রাখছি, দেখেন ওই যে ওখানে যে কাজ করতেছে না, ওই যে মেশিনটা চালাইতেছে, এটার প্রচণ্ড শব্দ আসে, এই জন্য জানলাটা অফ করে রাখছি। মানে ঘরে থাকার মতো না এমন একটা পরিবেশ হয়ে গেছে এখন এই জায়গাটা। আর আম্মু রান্না বান্না করতেছে আর আমি ঘরটা গুছিয়ে নিলাম। তারপরে এই যে এখানে কাপড়গুলো আছে ওয়াশিং মেশিনে ধোয়া হয়েছে, এখন এগুলা শুকাত দিতেছি আস্তে আস্তে করে, একটা একটা করে যেগুলো শুকাত দেওয়া হয়ে গেছে। এখন শুধু এগুলো একটু ওই বারান্দা নিয়ে ওখানে দিব, কারণ এখানে আর জায়গা নাই। আম্মু এখানে কিছু দিয়ে দিছে আর এখানে কিছু দিব এখন। অনেক বাতাস আসতেছে, শব্দ তো শুনতে পারতেছেন কেমন একটা শব্দ। এগুলো একটু শুকাত দিয়ে নিই, তারপরে কথা বলি। এই যে কাপড়গুলো মেলে দিলাম, এখন ঝাড়ু দিয়ে দিতেছি। ওখানে ঝাড়ু দেওয়া শেষ, ঝাড়ুটা দিয়ে দিই। এটা উপরে দিয়ে একটু করে ঝেড়ে নিছি, কারণ এটা এইভাবে ঝাড়ু দিয়ে ঝাড়া হয় না, এটা আবার করতে হইব কী বলে, শলার ঝাড়ু আছে না, ওইটা দিয়ে একটু ঝাড়লে ঝাড়া হয় সুন্দর। আর এই যে এগুলো এত ধুলাবালি, এই যে এখানে যে উপরের জায়গাটা দেখতেছেন, এখানে পুরো ধুলা দিয়ে ভরে যায়, এরকম একটা হয় অবস্থা। এখন ঝাড় দিছি না, এই জন্য আর নাই এখানে। আমি ঝাড়ুটা দিয়ে নিই।
তো এখন এই ঘরে আসলাম ঝাড়ু দেওয়ার জন্য, কারণ এগুলো তো আমি গুছিয়ে রাখছি আগে। আর দেখেন কীভাবে শুকা দিছি কাপড়। বাহিরে আজকে বাতাস, আপনাদেরকে তো সবসময় দেখাই যে বাহিরে হইতেছে ওই কী বলে রোদ, কিন্তু আজকে অনেক সুন্দর বাতাস। এই কারণে আর কি বলে মানে বৃষ্টি আসবে মনে হইতেছে, এই কারণে আমি ঘরে কাপড় চোপড় কিছু দিয়ে দিলাম। আর এই কাপড় চোপড় তো রাখলাম এখানে, হাসান দিতেছে, পরে কথা বলি তাহলে। বৃষ্টি আসলে নিয়ে যাব, বৃষ্টি আসার আগে দেখাই। বাতাস আসতেছে, কিন্তু আমি তো ভাবছি বৃষ্টি হবে, কিন্তু দেখেন রোদ। ভালো হয়েছে একদিক দিয়ে রোদ উঠে গেছে, কারণ এই কাপড় চোপড়গুলো একটু শুকিয়ে যাবে। কাপড় শুকিয়ে যাওয়ার বৃষ্টি আসে মানে কাপড় চোপড় ওঠানোর পরে যদি বৃষ্টি আসে তখন আর কোনো সমস্যা নাই। এখন দেখেন কত রোদ আইসা পড়ছে। আমি তো ভাবতেছিলাম যা মানে কাপড় চোপড় তো আবার সরাইতে হইব, এই জায়গাটা পরিষ্কার করতে হবে। এখানে সব হইতেছে মানে জুতার বক্স সব। এখান থেকে যেগুলো ভালো জুতা ওগুলো রাখতে হবে, যেগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিতে হবে। যাই হোক, আমার তো কাজ শেষ, আর আম্মুরও কাজ শেষ, শুধু বাকি আছে আলপি শুয়ে আছে। আম্মু কি বাকি আছে রান্নার? হ্যাঁ, ও আলুর ভর্তা বললাম যে ওইটা। ও তা আজকে আলুর ভর্তা রান্নতেছে, কারণ হইতেছে এতদিন এটা খাইতে খাইতে আমাদের মানে এটা কি মাংস মাছ এগুলা খেতে খেতে পরশু দিন রান্না করছিল ভুনা ডাইল, আর মানে বলছিলাম ভুনা ডালটা ভালো লাগে। আর আজকে আলুর ভর্তা, আলু সিদ্ধ দিছে তো। ও বাবা, গরম ডাল হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে। এখন শুধু বাকি খাবার খাওয়া, মানে এখন গোসলটা করে আসবো। গোসলটা করে তারপরে ওই যে ওখানে দেখেন রোদ কত ভালো হয়েছে। রোদে কাপড়গুলো শুকিয়ে গেলে তারপর ঘরে নিয়ে গেলে যদি বৃষ্টি আসে তখন ভালো হবে। এখন বৃষ্টি এলে তো ঘরে মানে কিভাবে কাপড় চোপড় দেওয়া হয়, ঘরে একটা মানে ভ্যাপসা একটা গন্ধ হয়ে যায় কাপড় চোপড়ে, মানে ভিজার একটা গন্ধ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। গোসল করে এইমাত্র নামাজ পড়লাম, নামাজ পড়ে তারপরে আপনাদের সাথে কথা বলতে আসলাম। ভাবলাম একটু কথা বলে নিই। কথাটা হচ্ছে, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না। অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আর ছোট্ট হলে একটি কমেন্ট করে যাবেন। কমেন্ট আসলে ভালো লাগে আপনাদের। আর কি বলে ওই মানে কমেন্ট ছোট্ট হলেও একটা করে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কীরকম লাগতেছে, আর আপনারা মানে পরবর্তীতে কীরকম ভিডিও আশা করতেছেন, কীরকম ব্লগ ভিডিও চাচ্ছেন অবশ্যই বলবেন। আমি যথাযথ চেষ্টা করব আপনাদের সাথে ওই ভিডিওগুলো শেয়ার করার। তো এখন কথা বলবো না আর, কারণ খিদে লেগে গেছে অনেক। তো এখন খাবার খাবো। আজকে তো বললামই আলুর ভর্তা ডাল, মানে অনেক মজাদার একটা খাবার আজকে। তো এতদিন মানে মাছ মাংস এগুলা খেতে খেতে না মানে কীরকম যেন একটা অভুক্তি হয়ে গেছে, ভাল লাগতেছে না এগুলো খেতে। তো ওই দিন বলছিলাম আম্মুকে যে আম্মু মানে ভুনা ডাল রান্না করো, ওই দিন বলিনি, বলছিলাম আরও 2 দিন আগে। তো আম্মু আবার 2 দিন পর ভুনা ডাল রান্না করছে। তারপরে হচ্ছে পরশু দিন কালকে আবার চিকেন রান্না করছিল। তো আজকে আবার এই আলুর ভর্তা রান্না করছে। আলুর ভর্তার কথা বলছিলাম, তো আলুর ভর্তা রান্না করছে। যাই হোক, দেখছি আমি বলতেছি কে পিছে, দেখতেছি বুঝতেছি। এই যে এটা হচ্ছে আলবি, যে আলবির এখন শরীরটা ভালো হয়েছে। নামাজ পড়ছো? আলবি নামাজ পড়ে আসছে। সালাম দাও নেই? আসসালামু আলাইকুম। আলবির সাউন্ড কমে গেছে বুঝছেন, নামাজ পড়ে আসলো, আমরা সবাই নামাজ পড়লাম। তো আলবির কিন্তু খাবার চলে আসছে, আমার এখনো আসে নেই। এটা কি আলু ভর্তা? না, এটা হইতেছে তোমাকে আলু দিছে নানি শুধু। আজকে খাবারটা কিরকম এটা বলো। ফ্যানটা পরে ছাড়ি, কারণ কথা বললে ফ্যান শব্দ শোনা যায় না, তো মানে কেউ কথা শুনবো না আমার এই ঘের 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 শব্দতে। আলবির খাবারে কি কি আছে? ডাল, ডাল চাওয়াল, আলু চাওয়াল, ডাল চাওয়াল, আর হচ্ছে আলু আর লেবু, নিম্বু, নিমুরা নিমুরা নিমুরা। একটু ফ্যানটা ছাড়ো, গরম। হ্যাঁ ছাড়বো। আলবির জন্য ফ্যান অফ করে রাখা যায় না বুঝছেন। আলবি কিন্তু জ্বর আসছে, এখন জ্বর একটু ভালো হয়েছে দেখা এখন বলতেছে ফ্যান ছাড়াম না। তো এ দেখেন কম্বল নিয়ে ঘুমিয়েছিল এতক্ষণ, তারপরে ওকে উঠায় বললাম যে নামাজ পড়ো, তাহলে শরীর ভালো হয়ে যাবে। এখন ভালো লাগে নামাজ পড়া?
তো তুমি তো এইভাবে বললা আল্লাহ না, বলতেছি যে নামাজ পড়ে ভালো লাগতেছে না শরীরটা, বললাম ভাত খাও, ভাত খেলে আরো ভালো লাগবে, বলে ভাত খাবো না। হ্যাঁ ছাড়তাছি, দাঁড়াও। আর এটা তো অফ রাখছি, এখন কি শব্দটা গেছে নাকি? তাহলে আমি এই আস্তে আস্তে একটু অন করে দেই জানলাটা। ওমা, বলতে বলতে শব্দ টুস 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 বেশ। আচ্ছা ফ্যানটা ছেড়ে দিই আলপিরে। আমরা এখন আম্মু আর আমি খাবো আলু ভর্তাটা হলে। আর আমাদেরও খাবার এখানে চলে আসছে। তো এখানে মাছ আছে, রুই মাছ, কিন্তু আলবি মাছ খেতে চায় না, এই জন্য আলু মাছ খাবে না বললো, তাই আমরা এখন আলুর ভর্তা খাবো। আর আম্মু এই যেখানে খাবার দাবার বাড়তেছে, এই যে ডাল ডাল চাওয়াল, তারপরে হলো আলুর ভর্তা। আলুর ভর্তা কই? আলু ভর্তা করিনি তো। আলু ভর্তা করো নাই? ও আমি তো ভাবছি আলুর ভর্তা বুঝি এখন দিব। ঠিক আছে থাক, তাহলে আলুর ভর্তা আমরা রাত্রেই খাবো, কারণ আলবির বাবার অনেক আলুর ভর্তা মানে পছন্দ, তারপর সাকিলের অনেক পছন্দ। যাই হোক, গরম গরম আলুর ভর্তা রাত্রে খাবো, আর এখন খাই মাছ দিয়ে। আমি তো ভাবছি এখন দিব, এই জন্যই তো আলবিকে আলুর ভর্তা দেয় নাই, আলু শুধু দিছে। যাই হোক, খেয়ে নেই। গরম গরম ভাত দিয়ে ডাল, আর আম্মুর হাতের ডাল এত মজা লাগতেছে কি বলুম আর আপনাদেরকে। মানে মাছটা দিয়ে যত ভালো না লাগতেছে, শুধু ডাল আর ভাত আর হচ্ছে লেবু, এক টুকরা লেবু নিছি। মানে কি বলবো আর কি যে খাইতেছি, মনে হইতেছে এত মজা লাগতেছে। আর আম্মুর হাতের ডালটা অনেক মজা হয়, আপনাদের যদি খাওয়াতে পারতাম তাহলে বুঝতেন। আর এই যে আমি এই যে এইটা পরছি, কিন্তু এই যে নাক ফুলটা কিন্তু পরছি, মুখটার যেটা বানাতে দিছিলাম, এটা আলবির আব্বু পরাইয়া দিছে আমাকে। তো এই যে দেখেন, আম্মু বলতেছে ও নাক ফুল দেখাও কেন নাকি কে জানে, কাছে নিয়ে দেখালাম। আমি বুঝি ভাত দেখাইতে বলতেছে, তো ভাত তো দেখাইলাম। এই যে অনেক মজা লাগতেছে, অনেক বলার মতো না। আমাদের খাওয়া দাওয়া শেষ, কিন্তু আলবির খাওয়া দাওয়া এখনও হয়নি। আর আমি অনেক তাড়াতাড়ি খাবার খাই, খাবার খেতে বসলে আমি ধীরে আস্তে খাবার খেতে পারি না। আমার কাছে অনেক মানে মনে হয়, ধীরে ধীরে খাবার খেলে মনে হয় যে কি একটা কাজ করতেছি, এত হালকা হালকাভাবে খাইতেছি। মানে আমি ছোটোকাল থেকেই দেরি করে খাবার খেতে পারি না, যা খাও ঝটপট। আর আলবির খাবারটা দেখেন, আলবি বলে আমি খেতে পারি না, খেতে পারতাছি না, খেতে পারতাছি না। এতটুকু একটু ভাত নিছে তাও খেতে পারে না। এই জন্য তো ওর বডিটা দেখতে পারতেছেন, মাশাল্লাহ স্টাইল বডি ওর। দেখেন বডি দেখাইতেছে আপনাদেরকে, দেখাও দেখাও, এখন দেখায় না। এই বডি নিয়ে ওই যে কই যাইবো আল্লাহ জানে, আমি তো বুঝতেছি না। এতটুক ভাত দিছি, তারপরে বলতেছে ভাত খেতে পারি না, বলতে বলতে খাওয়াইতেছি। বললাম যে মানে আমার নাম নাও, আব্বুর নাম নাও, এটা বলে বলে খাও, এইভাবেই খাইতেছে। দেখেন এখন খাইতেছে। আম্মুরও খাবার শেষ, আম্মু আমি তাড়াতাড়ি মানে খাবার খেয়ে ফেলি, মানে খাবারে কোনো দেরি করি না, ঝটপট খাও ঝটপট উঠে যাও, এটাই শেষ। তারপর একটু হাঁটাহাঁটি করো, তারপর একটু রেস্ট নাও, মানে একটু টেলিভিশন দেখো বা কথাবার্তা বলো, এই। আর তারপর আপনাদের সাথে ভিডিও এডিটিং করে তারপরে আপলোড দেওয়া, এই আমার কাজ হইতেছে, মানে হইতেছে এই। সকালে ওঠো, সকালে ঘুম থেকে ওঠে ওনারা চলে গেলে নাস্তা করে, মানে ওনাদের সাথে নাস্তা করা হয় মাঝে মধ্যে, আবার ওনারা চলে গেলেও ওনাদের মানে নাস্তা করে ওনারা চলে যায় কাজে। যাওয়ার পর আমি একটু হাঁটাহাঁটি করতেছি আর কথা বলি আপনাদের সাথে। আমি আম্মু নাস্তা করি, নাস্তা করার পর আমাদের কাজ শুরু হয়ে যায়। কাজ হইতেছে, আমি হইতেছে আমার ঘরের যে কাজ আছে ওগুলো করি, ঘর পরিষ্কার, ঘর গুছানো এগুলো। আর আম্মু করে আম্মুর কিচেন রুমের কাজ, আম্মুর রান্না বান্না। তারপরে আম্মু অনেক অনেক সময় ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেয়, কাপড় ড্রাই হয়ে গেলে ওগুলো দেয়, ওগুলো আমি আবার শুকা দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের মিলেঝিলে করে কাজ। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করবো। আর আপনাদের সাথে আরেকটা কথা আছে, যেটা হইতেছে আমি কালকে রুটি বানানোর জন্য চাইছিলাম যে ওই কি বলে পানি কি আর এটাকে কি বলে, ওই পাটি সাপটার মতো ডো বানিয়ে কিন্তু রুটি বানানো যায়। তো ওইটা চেষ্টা করছিলাম, কিন্তু ডোটা মোটা হয়ে গেছে পরে, আর রুটিটা ওরকম হয়নি। তারপরে পাতলা করছিলাম, কিন্তু আমাদের ওই যেই পেনটা দেখতে পারলেন ওইটার মতো না হয় না, শুধু লেগে যায়, এই কারণে ওরকম রুটিটা হয়নি। তাই ওই যেভাবে পারছি বানিয়ে খাইছি। যাই হোক, আজকের মতো ভিডিও তাহলে
শেষ করে দিই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে যাবেন ছোট্ট করে হলো, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।